হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে দেখব আমরা যখন রিঅ্যাক্টের কোনো প্রজেক্ট করি তখন ESLint যদি প্লাগইনটা ইনস্টল করা থাকে তখন এই রিঅ্যাক্টের কম্পোনেন্টের যে প্রপস থাকে, যেমন এখানে একটা কম্পোনেন্ট আছে, সেখানে যে প্রপস, সেই প্রপসটার যখন আমি ডিস্ট্রাকচার করেছি, অর্থাৎ এই অবজেক্টগুলো যখন ডিস্ট্রাকচার করেছি তখন এখানে এই যে পার্সন এবং সাইজ একে ও চিনতে পারতেছে না এবং এখানে ইরর মেসেজ দিচ্ছে। আমরা এই ইরর মেসেজগুলো ফিক্স করব। এখন এইটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট জন্য এখানে টাইপ লিখে দিতে হয়, কিন্তু আমরা তো এখানে টাইপ লিখবো না। এখন এই ইরোটা আমরা কীভাবে ফিক্স করব যে যেন এটা ইগনোর আমরা করতে পারি। এটা করার জন্য আমরা যদি ইরোরের এখানে মাউস হোভার করি তখন এখানে আমরা ভিউ প্রবলেম আর একটা হচ্ছে কুইক ফিক্স দেখতে পারবো। আমরা যদি কুইক ফিক্স ক্লিক করি তখন হচ্ছে ডিজেবল ফর দিস লাইন। আমরা যদি এই লাইনের জন্য ডিজেবল করতে চাই, মানে এইখানেই শুধু ডিজেবল হবে, তাহলে আমরা এখানে ক্লিক করলে একটা কমেন্ট চলে আসবে। এটা যদি কন্ট্রোল-S চাপি তখন আমাদের ইরোরটা চলে যাবে। আর যদি আমরা এটা মুছে দিয়ে আবার যদি যাই দ্বিতীয় অপশনে যদি আমরা দেখি, যে সেখানে দেখতে পারবো যে এন্টায়ার ফাইল, অর্থাৎ এই ফাইলের ভিতরে এটা কমেন্টের উপরে চলে গেছে এবং টোটাল এই ফাইলের ভিতরে এখন যে যত আমরা প্রপসগুলো নিব সেখানে যদি আমরা টাইপ না দিয়ে তাও হচ্ছে ইগনোর মেসেজ আর দেখাবে না, ইরর মেসেজটা দেখাবে না। আর যদি চাই না টোটাল আমরা এই রিঅ্যাক্ট যে প্রজেক্টটা করতেছি টোটাল প্রজেক্টে এটা ইফেক্ট করবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই যে রুলসটা আছে এই রুলসটা হচ্ছে আমরা কপি করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি ভাইড প্রজেক্ট সেটআপ দিই তখন হচ্ছে আমাদের ESLint config নামে একটা ফাইল ক্রিয়েট হবে। সেই ফাইলটা আমরা ওপেন করার পরে এই ফাইলের ভিতরে আমরা শেষের দিকে দেখব রুলস নামে একটা অবজেক্ট আছে। সেই অবজেক্টের যে যে প্রজেক্ট আমি করতেছি সেই প্রজেক্টে সেই কম্পোনেন্টের এইখানে একটা অ্যারে আছে, এরপরে আমরা আরেকটা অ্যারে দিয়ে দেবো, এখানে কমা দিয়ে এই অ্যারের পরে এটা অ্যারে হবে না, এটা আরেকটা অবজেক্ট দেবো। সেই অবজেক্টটা আমরা এখানে লেখার পরে এটা আমরা 0 করে দেবো, অর্থাৎ এটা ফলস করে দিলাম। এবার যদি আমরা যাই আমাদের প্রজেক্ট দেখেন, এখানে আমাদের ইরর মেসেজ চলে গেছে। এখন আমরা এই প্রজেক্টে যেখানেই এরকম প্রপস নিয়ে কাজ করতে যাব, যতই প্রবলেম আসুক না কেন সেটা ইগনোর করবে। আমরা যদি এটাকে আবার অন করে দিই, দেখেন আবার এটা আমি অন করে দিলাম, এখানে আবার ইরর মেসেজটা দেখাবে। কোনো একটা কারণে দেখাচ্ছে না, হয়তো ESLintটা এখন আবার রিস্টার্ট দিলে এটা দেখাবে। তো এইটা ছিল হচ্ছে বিষয়। এইভাবে হচ্ছে আমরা এটা ফিক্স করতে পারি আমাদের প্রজেক্টে। আশা করি আপনারা এভাবে কাজ করতে পারবেন। ধন্যবাদ।